লাভলি আমরা অনেক ভালো কথা বলি। আন্দোলন আমরা সমানভাবে কাজ করি, কিন্তু আমরা সমানভাবে সুযোগ সুবিধা পাই না। সেই সুযোগ সুবিধা আদায় করার জন্য আজকের সমাবেশে আমাদের আশা। এমনকি প্রত্যেক সমাবেশে বিভিন্নভাবে বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন সমাবেশ হয়। আমরা শ্রমিকরা গার্মেন্টস কখনো আসি না। আমরা আজকের আসার কারণ হচ্ছে এইটাই যে আমরা যেন আমাদের অধিকারগুলা ঠিকঠাক মতো পাই। এই যে যেমন ধরেন আমাদের শ্রমিকরা অনেক কর্ম থেকে বঞ্চিত, অনেক কারখানা বন্ধ হয়ে গেছে। আমাদের ন্যায্য বেতন পাওয়ার জন্য আমরা আন্দোলন করলাম, সেজন্য অনেক কারখানা বন্ধ করে দিছে। আর হচ্ছে আমাদের ছুটির যে ব্যবস্থা, সেই ছুটিটা আমরা ঠিকঠাক মতো পাই না। সরকার থেকে পাই 5 দিন, আমরা পাই 3 দিন। মাতৃত্বকালীন ছুটি হচ্ছে সরকারিভাবে 6 মাস, আমরা পাই 4 মাস। কেন? আমরা তো উন্নয়নের দিক দিয়ে এগিয়ে যাচ্ছি, শ্রম তো আমরা টিকে দিয়ে যাচ্ছি, তাহলে আমাদের অধিকার থেকে কেন বঞ্চিত হব? আর আমরা অধিকার থেকে কেন পিছিয়ে থাকবো? আমাদেরও ন্যায্য অধিকার চাই। 6 মাস মাতৃত্বকালীন ছুটি চাই, 5 দিন সরকারি ছুটি চাই। আর আমাদের যে সব বাধা থেকে বঞ্চিত করা হচ্ছে, সেই সব বাধার জন্য আমরা ঠিকঠাক মতো পাই। নারীদের প্রথমত দাঁড়িয়ে হলো মাতৃত্বকালীন ছুটি দিতে হবে, 4 মাসের জায়গায় 6 মাসের ছুটি দিতে হবে, টাইম মতন বেতন দিতে হবে। যেরকম বলে 10 তারিখে বেতন, ওই বেতনটা পৃথিবীতে 15 তারিখ 20 তারিখ হয়। তারপরে যে কোনো সময় যে কোনো হস্তগস্তভাবে নারীরাই লাঞ্ছিত হয়। তার কারণ গর্ভবতী অবস্থা, তাদের রেস্টের সময় আছে দুপুরবেলা, সেই রেস্টটা পায় না। যাদের পুরুষেরা 1 ঘন্টা, মহিলাদেরও 1 ঘন্টা। সমতা তো আমরা নিজেরাই তৈরি করতেছি। যেই গার্মেন্টসে নারী পুরুষ একসাথেই তারা থাকে, সেই জায়গায় নারীদেরও 1 ঘন্টা, পুরুষের 1 ঘন্টা, কিন্তু সে তো গর্ভবতী হতে পারে। আবার বলা হয় ডে কেয়ার সেন্টার কি আজও আছে? কোনো গার্মেন্টসে কি দেয় ডে কেয়ার সেন্টার? আমার মনে হয় তো না। আর শিশুর ডে কেয়ার রাখা অত্যন্ত দরকার। 2 ঘন্টা পর পর না হলেও 3 ঘন্টা পরও বাচ্চাকে দুধ দেওয়াতে হয়। দুধদারিন মা দুধ না খাওয়ালেও সমস্যা, খাওয়ালেও সমস্যা। এর জন্য আমরা চাই নারীরা যদি যেই গর্ভের শ্রমিক, সেই জায়গায় তাদের নিরাপত্তাটা ভালো। আমাদের যে সুযোগ সুবিধাগুলো আছে, ছুটি, বোনাসের টাকা তো ওরা পায় 3 বার, বছরে 3 বার পায়। আমরা কেন পাই না? আমরাও তো শ্রমিক, আমরাও তো চাকরি করি, ওরাও তো চাকরি করে। তাহলে এগুলো দিচ্ছে না কিসের জন্য সরকার? বৈষম্য তো দেখা দেয়। আমাদের ক্ষেত্রে স্টাফেরা একটু হইলেও কঠোর হয়, কিন্তু ছেলেদের ক্ষেত্রে কঠোর হয় না। কারণ হচ্ছে যে ছেলেরা প্রতিবাদ করতে পারে, কিন্তু মেয়েরা লুকিয়ে থাকে। এটাই হচ্ছে মেয়েদের, আর ওরা এটাই কাজে লাগায় যে মেয়েরা কথা বলতে পারে না। মেয়েরা রাস্তায় গেলে স্টাফদের কোনো কথা বলতে পারবে না, আর ছেলেরা তো বলতে পারে। ছেলেরা তো বাইরে হইলে স্টাফদের ধরতে পারবে, কিন্তু আমরা তো পারি না। লজ্জা, শরম, ভয়, ভীতি এইসব কিছু আমাদের মাঝে থাকে। আমরা তো মেয়ে। রাষ্ট্র পরিচালনার নীতি বাস্তবায়ন করবে বলে কথা দিয়েছিল, তারপরে